আসসালামু আলাইকুম, বাংলা টিভি 52-তে আপনাকে স্বাগত। খবর পড়ছি আমি মিনহাজুল ইসলাম। প্রথমে জানিয়ে দিব আন্তর্জাতিক সংবাদ শিরোনাম, এরপরে ভারতে 15 মসজিদে সিলগালা। ভারতের অরুণাচল প্রদেশ সরকার রাজধানী ইটানগরে 15টি মসজিদ স্থাপনায় সিলগালা করেছে। অবৈধ বসতি স্থাপন ও রাজ্যের জনসংখ্যাগত পরিবর্তন নিয়ে স্থানীয় আদিবাসী সংগঠনগুলোর উদ্যোগের প্রেক্ষাপটে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। শুক্রবার 5 জুন ভারতের শীর্ষস্থানীয় গণমাধ্যম এনডিটিভি এই খবর নিশ্চিত করেছেন। অরুণাচল প্রদেশ ইন্ডিজেনাস ইউথ অর্গানাইজেশন এপিআইও দীর্ঘদিন ধরে কথিত অবৈধ দখল ও অনুমোদনহীন ধর্মীয় স্থাপনার বিরুদ্ধে আন্দোলন চালিয়ে আসছিল। সংগঠনটি এর আগে রাজধানীতে 24 ঘন্টার বন্ধ পালন করে এবং তাদের দাবিগুলো পূরণ না হলে আরও কঠোর কর্মসূচি ছেড়ে দেন। বৃহস্পতিবার সংবাদ মাধ্যমকে রাজ্য সরকারের মুখপাত্র রাজ্য সরকারের মুখপাত্র ও শিক্ষামন্ত্রী পি.ডি. সোনা জানান, চলতি বছরের জানুয়ারিতে এপিআইওয়াই প্রতিনিধিদের সঙ্গে মুখ্যমন্ত্রী পেমা খান্ডুর বৈঠকে এরপর সরকার জেলা প্রশাসনকে প্রয়োজনীয় অনুমোদন ছাড় নির্মিত স্থাপনাগুলোকে চিহ্নিত করার নির্দেশ দেন। সরকারি জরিপে রাজধানী কমপ্লেক্স এলাকায় 15টি অনুমোদনহীন মসজিদ স্থাপনা শনাক্ত করা হয়। সোনা বলেন, জেলা প্রশাসন আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে 12টি স্থাপনা সিলগালা বা খালি করে বাকি 3টি মামলার বিষয়ে গত 1 জুন মুখ্যমন্ত্রী এপিআইওএর নেতাদের মধ্যে আরেকটি বৈঠক আলোচনা হয় এবং পরে সেসব স্থাপনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, প্রস্তাবিত বন্ধের সব কারণগুলো ছিল সেগুলো ইতিমধ্যে আইনসম্মত প্রশাসনিক ব্যবস্থার মাধ্যমে সমাধান করা হয়েছে। জনস্বার্থে সংগঠনটি যেন ভবিষ্যৎ বন্ধ কর্মসূচি পুনর্বিবেচনা করে সেই আশাও প্রকাশ করেন তিনি। এই ঘটনাকে কেন্দ্র করে অরুণাচল প্রদেশে অবৈধ অভিবাসন, জনসংখ্যাগত পরিবর্তন এবং আদিবাসী জনগোষ্ঠীর অধিকার ও সুরক্ষা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। রাজ্য কর্মকর্তারা স্বীকার করেছেন যে আন্তর্জাতিক সীমান্তের দুর্বল নজরদারি এখনও একটি বড় চ্যালেঞ্জ, যা অব্যাহত পর্যবেক্ষণ করা প্রয়োজন। বিতর্কের পটভূমিতে গত মে মাসে মুখ্যমন্ত্রী পেমা খান্ডুর আহ্বানে একটি উচ্চ পর্যায়ের পরামর্শ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে ছাত্র সংগঠন, আদিবাসী সংগঠন, নাগরিক সমাজ, আইন বিশেষজ্ঞ এবং রাজনৈতিক দলের প্রতিনিধিরা আদিবাসী অধিকার ও জনসংখ্যা ইরান পারমিট আইএলপি ব্যবস্থার নিয়ন্ত্রণ সংক্রান্ত বিষয়ে আলোচনা করেন। বৈঠকে মুখ্যমন্ত্রী পুনর্ব্যক্ত করেন যে অবৈধ অভিবাসন ও জনসংখ্যা পরিবর্তন নিয়ে উদ্বেগ মোকাবেলার পাশাপাশি আদিবাসী জনগোষ্ঠীর স্বার্থ রক্ষায় তা প্রশাসন প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন, এসব চ্যালেঞ্জ শুধু অরুণাচল প্রদেশের জন্য নয়, সীমান্ত ব্যবস্থাপনা, সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ এবং অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে জাতীয় পর্যায়ে একই ধরনের উদ্বেগ রয়েছে। সরকার রীতিগতভাবে কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি মেনে নেওয়ার সম্মতি দিয়েছে। এর মধ্যে ইনার লাইন পারমিট ব্যবস্থাপনা, প্রশাসন ও নিয়ন্ত্রণের জন্য একটি পৃথক বিভাগ গঠনের প্রস্তাব রয়েছে। কর্মকর্তাদের মতে, নতুন বিভাগ গঠিত হলে
নজরদারি আরও শক্তিশালী হবে এবং বিদ্যমান বিধিবিধানের কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করা হবে। রাজ্য প্রশাসন জানিয়েছে, অরুণাচল প্রদেশের আদিবাসী পরিচয়, সাংস্কৃতিক ঐতিহ্য এবং সাংবিধানিক সুরক্ষা বজায় রাখা তাদের অগ্রাধিকার। একই সঙ্গে সব ধরনের পদক্ষেপ আইনের অবকাঠামোগত প্রযোজ্য হবে।